বৃষ্টির দিন, পুজোর দিন বা নিরামিষ দিনে এরকম খিচুড়ি আর পকোড়া হলে কেমন হয় বলো? তো আমার একটু খেতে ইচ্ছে করলো খিচুড়ি, ছেলেও বলছে, তাই এই বৃষ্টির দিনে একটু বানিয়ে ফেললাম খিচুড়ি। মুগ ডালটা একটুখানি লাল লাল করে ভেজে নিতে হয়, তাই আমিও ভেজে নিলাম মুগ ডালটা একটু লাল লাল করে। তারপর এখানে সবজি কেটে নিয়েছি, গাজর, বিনস, আলু চোকো চোকো করে কেটে নিয়েছি। আর নিয়েছি মিক্সিং জারে আদা, কাঁচা লঙ্কা, এটা একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে ডালটা ভেজে সিদ্ধও বসিয়ে দিয়েছি। আর এদিকে ঘিয়ের মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে এই সবজিগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিলাম তাতে। সবজি না ভাজলেই সবজির একটা কাঁচা গন্ধ করবে, বিশেষ করে বিনস আর গাজর। বিনস গাজরের একটা বিচ্ছিরি গন্ধ আছে। তার মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর সবজিটাকে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। আর এদিকে আমি চালটাও ধুয়ে একটু জল ঝরাতে দিয়েছি, গোবিন্দভোগ চাল। চালটা জল ঝরিয়ে রেখেছি। এবারে এই ভাজা সবজিগুলোর মধ্যেই চালটা দিয়ে আর একটু ভেজে নেব। চালটাও যদি এই সবজি সব কিছুর সাথে ভেজে নেওয়া যায় না, ঘিয়ে ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোয়, সুন্দর সেন্টের গন্ধ বেরোয়। ব্যাস, এটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। আর ওদিকে ডালটাও আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। ডালটা আমি অর্ধেক সিদ্ধ করে নিই, না হলে ডালটা কীরকম চেয়ে চেয়ে থাকে, সেগুলো আমার খেতে মোটেই ভালো লাগে না। ডালটা অর্ধেক সিদ্ধ হওয়ার পরে যদি এই খিচুড়ির মধ্যে দেওয়া হয় তাহলে খুব সুন্দর ভালোভাবে গলে যায়, আর খিচুড়িটা খেতেও খুব টেস্ট হয়। মোটামুটি যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে, চালটা দেখেই বোঝা যাবে ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে সেদ্ধ ডালটা দিয়ে দেবো। এটা পুরো সিদ্ধ নয়, হাফ সেদ্ধ ডাল। মুগ ডালটা অল্প লবণ আর হলুদ দিয়ে হাফ সেদ্ধ করে নিয়েছি। ব্যাস, এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসের মধ্যে একটু গরম জল বসিয়ে রাখবো। গরম জল যে কোনো রান্নায় দিলে রান্নার টেস্টটাই অন্যরকম হয়ে যায়, তাই গরম জল আমি এই খিচুড়িতে দেব। এটা তো সেদ্ধ হয়নি এখনও, হাফ সেদ্ধ হয়েছে সব কিছু, সবজি, চাল, ডাল সবই হাফ সেদ্ধ করা, তাই এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দেব। এই খিচুড়িটার মধ্যে গরম জল দিয়ে সেদ্ধ হতে দেব খিচুড়িটা। দেখো, গরম জল দিয়ে দিলাম। গরম জলের মধ্যে এগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। গরম জল দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো, 10 মিনিট মতো। 10 মিনিট মতো ফুটলে বিনস, গাজর, আলু, চাল, ডাল সবই সেদ্ধ হয়ে যাবে। দেখো, মোটামুটি ফুটে গেছে আমার সবজি, চাল, ডাল সবই সেদ্ধ হয়ে গেছে। তবে এটা আমার একটু শুকনো মনে হচ্ছিল, তাই আরও একটু জল দিয়ে দিলাম এতে, কারণ চালটা একটুখানি আর একটু ফুটবে আমার মনে হলো, তাই জন্য একটু গরম জল আবার মিশিয়ে দিলাম। দিয়ে আবার একটু ফুটতে দেব। দেওয়ার পর খিচুড়ি মিষ্টি ছাড়া একেবারে ভালো লাগে না জানো, তাই এর মধ্যে আমি অল্প চিনি দিয়ে দেব। চিনি ব্যালেন্স তৈরি করে তরকারিতে, যে কোনো সবজিতে, তরকারিতে একটু চিনি দিলে রান্নায় ব্যালেন্স আসে। তারপর আমি দিয়ে দেবো এতে গরম মশলা, দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল খিচুড়ি। বর্ষার দিনে, নিরামিষ দিনে বা পুজোর দিনে, যে কোনো রান্নায়, যে কোনো দিনে এই খিচুড়িটা খেতে অপূর্ব লাগে। তোমরা একবার করে দেখো। আর এটা হচ্ছে পুষ্টিগুণে ভরপুর খিচুড়ি। এর মধ্যে বিনস আছে, গাজর আছে, মুগ ডালেও খানিকটা প্রোটিন থাকে। ব্যাস, তৈরি হয়ে গেছে। বৃষ্টির দিনে এরকম খিচুড়ি আর পকোড়া যদি হয় তাহলে কেমন লাগে বলো?